সজনের ঝোল কাতলার গোল নামটা নতুন রেসিপি দিলাম। কাতলা আর সজনে দুটোই কিন্তু মেচটা ফাতলা। সজনের তরকারি তাও আবার ভীষণ গরম, আর এটা পুষ্টিগুণও যেমন ওষুধি কাজও করবে। তো 5 কেজি ওজনের একটা কাতলা মাছ কেটে নিয়ে এসেছে, আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সজনে খেতে কে কে ভালোবাসো? আমার তো ভীষণ পছন্দের, সাথে আমার হাজবেন্ডেরও। আর আমাদের ঝিনাইদহ এলাকার মানুষ মনে হয় সজনেটা একটু বেশিই পছন্দ করে। আর কাতলা মাছের সাথে সজনেটা কেমন হবে সবাই বুঝতেই পারছো। তো এখানে আমি সজনের ডাঁটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাও সুন্দর করে ক্লিন করে এর ভিতরে কিছুটা লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এর ভিতর না মরিচের গুঁড়াটা দিলে মাছের ভিতরে যায়, খেতেও অনেক মজার হয়। আর আমি যেভাবে রান্না করি তোমাদের কাছে সেভাবেই প্রেজেন্ট করি। তো আমার রান্না বান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, আর তোমরা চাইলেও তোমাদের রেসিপিগুলো আমার সাথে শেয়ার করতে পারো। আর যারা এতদিন ধরে আমার ভিডিও দেখতেছো সব সময়, আর নতুন যারা আসছো তারা সবাই আমাকে বলবা তোমরা কোন ধরনের ভিডিও পছন্দ করো। তোমাদের কমেন্টই আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেয়। আর বক বক করতে করতে আমার মাছ ভাজিটাও হয়ে গেছে। আর ওই মাছ ভাজার তেলেই কিছুটা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর এইদিকে এর ভিতরে পরিমাণ মতো হলুদ, লবণ, সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু একটু গরম পানি দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি ওই যে আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে আর আলুটা দিয়েও এবার খুব ভালো করে কিছুটা সময় মিশিয়ে কষিয়ে নিব। আর বন্ধুরা, কে কে সজনে ডাঁটা খেতে পছন্দ করো, আর এই গরমে তোমাদের কার কেমন লাগতেছে, আর কোন ধরনের রেসিপি তোমরা দেখতে চাও এই গরমে অবশ্যই আমাকে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে একটু খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটু শেয়ার করে দিও। আর ভালো না লাগলে ইগনোর করে চলে যাবে। তবে এই খাবার দাবারের ভিডিও কেউ বাজে কমেন্ট করবে না। আর এই যে আমার তো মশলাটার সাথে খুব ভালো করে সজনে ডাঁটা কষানো হয়ে গেছিল। পরবর্তীতে আমি কিন্তু গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। এরপর যখন ফুটতে শুরু করেছিল আমি মাছগুলো দিয়ে আবারও কিছুটা সময় রান্না করে নিব। সবাই অনেক সুন্দর রান্না করতে পারো, তবে আমি যেভাবে সবসময় রান্না করে থাকি সেটাই শেয়ার করি। আর উপর থেকে এই যে আবারও একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর লাস্টে একটু ভাজা জিরা গুঁড়া দিলে তরকারির স্বাদটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যায়, খেতেও কিন্তু অনেক মজার হয়ে যায়। আর এই যে এটা ছিল আমার রান্নার ফাইনাল লুক। আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর যেহেতু কাঁচামরিচের তরকারি, কালারটা কিন্তু এমনই আসবে, এর থেকে বেশি ভালো